বাড়িতে যদি এইভাবে পাস্তা বানানো হয় তাহলে কিন্তু ছোট থেকে বুড়ো সবাই কিন্তু এক নিমেষে প্লেট ফাঁকা করে দেবে। বানানো কিন্তু খুবই ইজি। প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন জল নিয়ে পাস্তাগুলো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি। আর এখানে পাস্তার মধ্যে আমার লাগবে রসুন কুচি, বড় লাল লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, বিনস, পেঁয়াজ কুচি, টমেটো আর লাগছে কাঁচা লঙ্কা। এরপর তেল গরম হয়ে গেলে রসুনটা হালকা করে ভেজে নিয়ে আগেতে কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর দিয়েছি গাজর, বিনস দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে লাল লঙ্কা, কাঁচা লঙ্কা আর দিয়েছি টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো সোয়া সস আর টমেটো সস। এখানে কিন্তু আমি নুনের ব্যবহারটা করিনি, পরে আমার প্রয়োজন যখন পড়েছিল তখন কিন্তু আমি দিয়ে নিয়েছিলাম। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এরপর আগে থেকে ভাপিয়ে রাখা পাস্তাগুলো দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আমি ম্যাগি মশলা ইউজ করেছি। আপনারা চাউমিন মশলা কিংবা ম্যাগি মশলা আমার মতন কিন্তু ইউজ করতে পারেন। তবে ম্যাগি মশলাটা দেওয়ার কারণে কিন্তু পাস্তাটা দুর্দান্ত কিন্তু খেতে হয়েছিল। এরপর সবার শেষে আমার একটু নুনের প্রয়োজন হয়েছিল, তাই একটু নুন আর পার্সলে পাতা দিয়েছি। আপনারা এখানে ধনেপাতাও দিতে পারেন। সব কিছু খুব ভালো করে কিন্তু আবারও মিশিয়ে নিয়েছি। দেখে বলুন তো লোভনীয় হয়েছে কি না? দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এর স্বাদ পেতে হলে কিন্তু এইভাবে অবশ্যই কিন্তু বাড়িতে পাস্তা বানিয়ে কিন্তু বাচ্চা থেকে বড় যে কোনো কাউকে দিলে কিন্তু এক নিমেষে কিন্তু তারা প্লেট ফাঁকা করে দেবে। শুধু তাই নয়, যারা পাস্তা খেতেও পছন্দ করেন না, এইভাবেই যদি বানিয়ে দেন একবারের জায়গায় কিন্তু বারবার চেয়ে খাবে। তাহলে ভালো খান, ভালো থাকুন, টাটা।